নজর অ্যাটেনশন। আগের উইকে মানে আগের দিনের ক্লাসে আমার যেটুকু মনে আছে, আমি তোমাদেরকে এরকম তিনটে রেডিক্যাল প্রথমে দিলাম। দাঁড়াও, প্রথমটা দিয়েছিলাম ইথাইল রেডিক্যাল, তারপর একটা আইসোপ্রোপাইল, তারপর একটা টারশিয়ারি বিউটাইল। তিনটে ডিগ্রি ছিল, 1 2 3। স্টেবিলিটি অর্ডার কেমন করেছিলাম মনে আছে? হ্যাঁ, সব থেকে স্টেবল কোনটা ছিল? 3 ডিগ্রি। তারপরেরটা, তারপরেরটা। আচ্ছা, এদের স্টেবিলিটির যদি লজিক চাই, দুটো লজিক দিয়েছিলাম, কি কি ছিল বলো তো? একটা ইন্ডাকটিভ এফেক্ট আর একটা হাইপার। বলো তো 3 ডিগ্রির ক্ষেত্রে হাইপার কনজুগেশন কটা পেয়েছিলাম? 3 ডিগ্রি রেডিক্যালের ক্ষেত্রে হাইপার কনজুগেশন কটা পেয়েছিলাম? 9টা। 2 ডিগ্রি ক্ষেত্রে 6টা। আর 1 ডিগ্রি 3টে। এরপরে তোমাদেরকে বলেছিলাম আমরা এই রকমের একটা রেডিক্যাল লিখেছিলাম বেনজিনের উপরে CH2 ডট। বলো তো এর কি নাম ছিল? বেনজাইল রেডিক্যাল, ঠিক। এর রেজোনেটিং স্ট্রাকচার কটা পেয়েছিলাম? 5টা। মনে আছে রিং এর মধ্যে ঘুরতো। আর আরেকটা রেডিক্যাল এরকম পেয়েছিলাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 ডট। আজকে দেখবে এর উপর বেস করেই আলোচনা হবে। এই রেডিক্যালটার নাম কি দিয়েছি? অ্যালাইল রেডিক্যাল। গুড। ওর কটা রেজোনেন্স হয়েছিল? দুটো। স্টেবিলিটি কার বেশি কার কম? এর স্টেবিলিটি বেশি, বেনজাইলের স্টেবিলিটি বেশি অ্যালাইলের থেকে। এগুলো পড়িয়েছিলাম আগের দিন। আজকে আমরা নেক্সট ইন্টারমিডিয়েটে যাব। হেডিং করো কার্বো ক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন। আজকে হেডিং করো কার্বো ক্যাটায়ন। নামটা শুনে বলো তো, কার্বো ক্যাটায়ন নামটা শুনে কি মনে হয়, কি জিনিস এটা? কার্বন ক্যাটায়ন মানে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে ওকে বলে কার্বো ক্যাটায়ন। এবার কি করে তৈরি হয় সেই তৈরিটা দেখাই। আচ্ছা, তার আগে র্যাডিক্যাল কি করে তৈরি হয়? একটা নাম নাম বলেছিলাম হোমোলাইটিক ক্লিভেজ বা হোমোলাইটিক ফিশন। তাহলে কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হয় জানো? দেখো, তোমরা লেখো, এই কম্পাউন্ডটা লেখো, এর নাম মিথাইল ক্লোরাইড। এর নাম মিথাইল ক্লোরাইড। আমি যদি কোনো এক্সটার্নাল রিএজেন্ট দিয়ে, কি রিএজেন্ট দেব সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখাবো। আচ্ছা, একটু বলেই দিই, এখানে যে রিএজেন্টটা লাগে সেটাকে বলে অ্যাকোয়াস কেউইচ। ওর কি ফাংশন এখন বলবো না, পরের ক্লাসে বলবো, মানে নেক্সট চ্যাপ্টারে বলবো। আমরা CH3Cl মিথাইল ক্লোরাইড এর মধ্যে অ্যাকোয়াস কেউইচ দিলাম। তোমরা এইটুকু জেনে রাখো আপাতত, অ্যাকোয়াস কেওএইচ এর কাজ, কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ড দেখছো এই বন্ডটার হেটেরোলাইটিক ক্লিভেজ করবে, হোমোলাইটিক না কিন্তু। হোমোলাইটিক শুধুমাত্র করে লাইট করে, ফোটন করে। আর একজন করতে পারে, সেটা আমরা পরে হাইড্রোকার্বনে দেখাবো, পারক্সাইড যদি কোথাও দেয়া থাকে, পারক্সাইড, তাহলে তারা হোমোলাইটিক করতে পারে। তো এটা আলাদা ইস্যু, এটা আমরা পরে ডিসকাস করব। আপাতত অ্যাকোয়াস কেওএইচ কি ক্লিভেজ করে বললাম? হোমোলাইটিক না হেটেরোলাইটিক? হেটেরোলাইটিক। এবার হেটেরোলাইটিকের সময় সাবধান, কার্বন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার সেটা আগে বুঝে নিতে হবে তোমাদের। ক্লোরিনে। ওই জন্য ক্লোরিন কি করে, কি এখানে যে দুটো ইলেকট্রন ছিল, জানো এই দুটো ইলেকট্রন কার কার? অ্যাথিয়াস। অ্যাথিয়াস। পাসওয়ার্ড লাগবে না তো, আমি তো লিংক দিয়েছি, লিংকে ক্লিক করলেই জয়েন হবে, কোনো পাসওয়ার্ড লাগবে না। তুমি ডেস্কটপে জয়েন করছো? দাঁড়াও, আমি তো কোনো পাসওয়ার্ড সেটই করিনি, আমি কি করে তোমাকে পাসওয়ার্ড দিই? এক মিনিট উপর হোল্ড করো। তোমার মোবাইল নেই? মোবাইল নেই? দাঁড়াও দেখি। সেটিংস। তো আমি তো পাসওয়ার্ড, দাঁড়াও মিটিং ইনফোতে যাই। আচ্ছা হ্যাঁ, পাসওয়ার্ড লেখো। সিক্স, সিক্স স্মল ইউ, সিক্স স্মল ইউ ইউ, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ, স্মল এম। জয়েন করো। ঠিক আছে, thanks.
ওকে, ঠিক আছে। না আবার, অ্যাটেনশন, হাই হিরো, অ্যাটেনশন। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন কার কার? একটা ইলেকট্রন কার্বনের, আরেকটা ইলেকট্রন ক্লোরিনের। যখন হেটেরোলাইটিক ক্লিভেজ হয়, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, এই দুটো ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিজে সিএল মাইনাস হিসেবে বেরিয়ে যায়। এবারে ভাবো, এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ক্লোরিনে ছিল, অসুবিধা নেই, আর একটা ইলেকট্রন তো কার্বনে ছিল যেটা ক্লোরিন নিয়ে বেরোলো। তাই কার্বনের ইলেকট্রন একটা শর্টেজ থাকবে, এর মাথায় দেব প্লাস, এরই নাম মিথাইল কার্বোক্যাটায়ন। তারপরে কার্বোক্যাটায়ন বানাতে গেলে কিছু করার দরকার নেই, একটা হ্যালাইড নাও, তার মধ্যে অ্যাকুয়াস কেওএইচ দাও, হেটেরোলাইটিক ক্লিভেজ হবে, যে ইন্টারমিডিয়েট তৈরি হবে এরই নাম কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের উপরে ক্যাটায়ন, তাই ওর নাম কার্বোক্যাটায়ন। আমরা আগের দিন দেখবে, আগের দিনের সাথে কম্পেয়ার করে করে পড়াবো। আগের দিন এরকম একটা র্যাডিক্যাল বলেছিলাম, CH3 ডট, কি নাম ছিল এর? মিথাইল র্যাডিক্যাল। সেম জিনিস, শুধু র্যাডিক্যাল না, মাথায় পজিটিভ, এর নাম মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে র্যাডিক্যাল যা, কার্বোক্যাটায়নও সেম, শুধু র্যাডিক্যালে একটা ডট থাকে, এখানে কোনো ইলেকট্রন থাকে না, কার্বন পজিটিভ। এবার বলো তো, কার্বন যদি পজিটিভ হয়, আমি পরে ওদের স্ট্রাকচার দেখাবো, এই কার্বনের কি অক্টেট ফিল আপ আছে? গুণে দেখো তো কটা ইলেকট্রন আছে? 6টা আছে। তুমি দেখবে এই একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তার মানে কার্বনের চারপাশে 6টা ইলেকট্রন আছে। এখানেও কার্বনের অক্টেট নেই, তাই ও ইন্টারমিডিয়েট, কারণ কি ও হাইলি রিঅ্যাক্টিভ, ও চায় দুটো ইলেকট্রন কারো কাছ থেকে নিতে, ও ফটাফট কম্পাউন্ড বানাতে চাইবে। যে কারণে এটাও ছিল আনস্টেবল, লাইফ টাইম কম, এও আনস্টেবল, লাইফ টাইম কম। তার মানে আনস্টেবল থাকার মূল কারণ কি? যে ওরা চায় তাড়াতাড়ি অক্টেট ফিল আপ করতে, তার জন্য ওরা ইন্টারমিডিয়েট। এবার পয়েন্ট নাম্বার 2, এরও আমরা স্ট্রাকচার দেখতে চাই। মিথাইল র্যাডিক্যালে যেভাবে স্ট্রাকচার বানিয়েছি, সেভাবে এরও স্ট্রাকচার বানাবো। দেখো কি করে বানাই। কার্বনের কনফিগারেশন ছিল 2s2 2p2। আমরা প্রথমে ওর গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা বানাই। আগের দিন যেভাবে বানিয়েছি সেম ভাবে বানাবো। গ্রাউন্ড স্টেট কনফিগারেশন এরকম হওয়া উচিত, এটা গ্রাউন্ড স্টেট, 2s এ দুটো ইলেকট্রন, 2p তে দুটো ইলেকট্রন। সবাই জানো, কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছি, কার্বন গ্রাউন্ড স্টেটে কখনোই কম্পাউন্ড তৈরি করে না। কি যেন করে ও? এক্সাইট করে। জানো কটা ইলেকট্রন এক্সাইট করবে? একটাই, একটাই জায়গা আছে করার। তো কার্বনের এক্সাইটেড স্টেট কনফিগারেশন লিখবে, এখান থেকে একটা ইলেকট্রনকে আমরা 2p-Z এ নিয়ে যাব, নিয়ে গেলাম একটা ইলেকট্রনকে। এবারে অ্যাটেনশন দিও, এটা যে এক্সাইটেড স্টেট কনফিগারেশন, এটা কিন্তু কার্বনের করেছি, এখানে কার্বন না, কার্বন প্লাস আছে। প্লাস মানে একটা ইলেকট্রন কম না একটা ইলেকট্রন বেশি? একটা ইলেকট্রন কম। তার মানে আমার এখানে লাস্ট জায়গা থেকে একটা ইলেকট্রনকে সরানো উচিত, যেহেতু এটা কার্বোক্যাটায়ন। তাই তোমরা এই জায়গা থেকে একটা ইলেকট্রনকে মুছেই দাও, এটা থাকবে না, আমি তো কার্বোক্যাটায়ন করছি। আর তিনটে হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করাও, শেয়ার করালে হাইব্রিডাইজেশন দাঁড়াবে sp2। আগের দিন যা করেছিলাম সেম। আগের দিন এখানে র্যাডিক্যালও ছিল sp2 হাইব্রিডাইজেশনে, কার্বোক্যাটায়নও কার্বন sp2 হাইব্রিডাইজেশনে। এই ইনফরমেশনটা খেয়াল রেখো, কার্বোক্যাটায়ন মানে sp2 হাইব্রিডাইজড স্টেটে থাকবে। এবার sp2 তে গেলে বলতো স্ট্রাকচার কেমন হয়? ট্রাইগোনাল প্ল্যানার, তার মানে যেমনটা এঁকেছিলাম একই রকম দেখতে হবে। তুমি এরকম ভাবে একটা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার বানাও, আর একটা প্লাস এর মাথায় দিয়ে দাও, এগুলো সবই হাইড্রোজেন। এই বন্ড অ্যাঙ্গেল গুলো করে দাও 120। এই হচ্ছে আমার মিথাইল র্যাডিক্যালের স্ট্রাকচার। আগের কাজটা সোজা এই কারণে লাগবে, দেখবে আগের দিন র্যাডিক্যালে যা করেছি এখানে হুবহু তাই করবো, সিকোয়েন্স আছে। আগের দিন CH3 ডট এর হাইব্রিডাইজেশন বলো কি বলেছিলাম? CH3 ডট হাইব্রিডাইজেশন খাতা চাইলে খুলতে পারো, sp2। স্ট্রাকচার কি বলেছিলাম? ট্রাইগোনাল প্যানার। আজকেও তাই বললাম, এটা sp2 বললাম, ট্রাইগোনাল প্যানার বললাম। তারপরে আগের দিন র্যাডিক্যালের ডিগ্রি বানিয়েছিলাম না? দেখবে আজকেও আমরা ডিগ্রি বানাবো। কিভাবে ডিগ্রি বানাই? আমি তিনটে তিনটে ইন্টারমিডিয়েট লিখবো, এই একটা লিখলাম, তোমরা আগে লেখো, নামগুলো আমি বলবো, স্ট্রাকচার আমি বলবো। CH তার মাথায় প্লাস দাও, CH3 দাও, CH3 C প্লাস, এখানে একটা CH3 দিয়ে দাও, এখানে একটা CH3 দিয়ে দাও। ভালো করে তাকাও, নামগুলো বলছি, শুনে নাও আরেকবার। বলো তো এর নাম কি হওয়া উচিত?
দুটো কার্বন আছে, দুটো কার্বনের গ্রুপকে কি বলে? ইথাইল কার্বোক্যাটায়ন। এর নাম বলা উচিত তোমাদের আইসোপ্রোপাইল। শুধু প্রোপাইল না, মাঝখানেটা প্লাস না, টার্মিনাল প্লাস হলে নরমাল প্রোপাইল বলতাম। এর নাম আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। এর নাম কি বলা উচিত? টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। এবার চলো একটু ডিগ্রি দেখা যাক। প্রথমটা যেটা ইথাইল র্যাডিক্যাল, ওর ডিগ্রি বলো 1 ডিগ্রি। পরেরটা ডিগ্রি বলো 2 ডিগ্রি। পরেরটা ডিগ্রি 3 ডিগ্রি। আমরা একটু ইন্ডাকটিভ এফেক্ট কে এখানেও অ্যাপ্লাই করি। 3 ডিগ্রিতে এসো। 3 ডিগ্রিতে যে কার্বন প্লাস তার পাশে তিনটে মিথাইল প্লাস আই এফেক্ট দেখায়। তাহলে এই কার্বনের পজিটিভ চার্জকে ওরা কিছুটা নিউট্রালাইজ করে না করে না? করে। ওর স্টেবিলিটি এই কারণে বেশি। আগের দিন যা বলেছি তাই, এর স্টেবিলিটি হাইয়েস্ট, দেন এটা, দেন এটা। লজিক ইন্ডাকটিভ এফেক্ট। কেউ এক্সপ্লেইন করতে পারো যে 3 ডিগ্রি যেটা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, এর সব থেকে স্টেবল কি কারণে? চলো ফটাফট, ইন্ডাকটিভ এফেক্ট বলে দিয়েছি, অ্যান্সার করো। এর সব থেকে স্টেবল কেন? অ্যান্সার কি হবে? ফার্স্ট। বোঝনি? আবার আবার শোনো, অ্যাটেনশন দাও। দেখো এই কার্বনকে যে আমরা প্লাস বলছি, ইন্টারমিডিয়েটরা কেন আনস্টেবল? এ প্লাস ওর ইলেকট্রন দরকার। তার মানে যে সিস্টেমে এই প্লাসটাকে যত বেশি ইলেকট্রন তুমি দিতে পারবে তার স্টেবিলিটি বেশি। সোজা কথা। এই 3 ডিগ্রিতে চলে এসো, পাশে কটা মিথাইল দেখছো? 3টে। মিথাইল কোন এফেক্ট দেখায়? প্লাস। প্লাস আই মানে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন পুশ করছে। ওর ইলেকট্রন দরকার, ওকে 3জন ইলেকট্রন দিচ্ছে, ও খুশি, তার জন্য স্টেবল। গল্পটা বুঝলাম? আবার বলি। ও প্লাস, কেন প্লাস? ওর ইলেকট্রন দরকার, প্লাস মানে ইলেকট্রন দরকার। পাশে 3টে মিথাইল কি করছে বলো? প্লাস আই এফেক্ট দিচ্ছে। এর মানে কি? ইলেকট্রন পুশ করে। তো ইলেকট্রন যদি পুশ করে, ও তো ইলেকট্রন পায়, পেলে খুশি। যারা পজিটিভ তারা যদি ইলেকট্রন পায় তাহলে খুশি, মানে স্টেবল। ও এই কারণে স্টেবল কারণ ওর সাথে 3জন প্লাস আই দেওয়ার মতন গ্রুপ প্রেজেন্ট। চলো আইসোপ্রোপাইলে আসি। আইসোপ্রোপাইলে কটা গ্রুপ যুক্ত আছে প্লাসের সাথে? দুটো। তো দুজন প্লাস আই দিয়ে ইলেকট্রন দিচ্ছে, ওর তুলনায় ও কম খুশি, লেস স্টেবল। এখানে মাত্র একজন মিথাইল প্লাস আই দিচ্ছে, আরো কম খুশি, আরো কম স্টেবল। এই হলো তাদের স্টেবিলিটি অর্ডার। এবার কি বুঝলাম না? তাহলে ইন্ডাকটিভ এফেক্ট একটা মেজর রোল প্লে করে কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করার জন্য। আরেকটা রোল প্লে করে হাইপার কনজুগেশন। আবার অ্যাটেনশন দাও বোর্ডে, আবার অ্যাটেনশন দাও। আমি এই কার্বোক্যাটায়নটাকে ভেঙে লিখছি, তাকাও। CH2 প্লাস থাকছে, CH2, একটা হাইড্রোজেন আলাদা করলাম। অ্যাটেনশন দাও। এই যে যে কার্বনে প্লাস তার পাশে কার্বনকে আলফা বলি। আলফা তোমাদেরকে আমি বারে বারে শেখাচ্ছি, ডাবল বন্ডের পাশে একটা আলফা হয়, কার্বনিলের পাশেরটা আলফা হয়। সিমিলার ওয়েতে পজিটিভ চার্জ তার পাশেরটাও আলফা। আলফা চিনতে হবে আগে। এই কোনটা আলফা বললাম? যে কার্বনের মাথায় প্লাস তার ঠিক পাশেরটা আলফা। সো এই আলফাতে যে হাইড্রোজেন আছে, দেখো ওরা কি করে, এই সিগমা বন্ডের ইলেকট্রন গুলো এখানে দিল। আগের দিন আমি এই অ্যারোটা হাফ অ্যারো দিয়েছিলাম, আজকে হাফ অ্যারো দেবো না, ফুল অ্যারো দেবো। বলতো কেন? আগের দিন হাফ দিলাম, আজকে ফুল দিলাম। আগের দিন একটা ইলেকট্রন ট্রান্সফার করিয়েছিলাম, আজকে এ পজিটিভ মানে এর কাছে ইলেকট্রন নেই, বন্ড করতে গেলে দুটো ইলেকট্রন চাই, আমি ফুল অ্যারো দেবো। কারণ কি? দুটো ইলেকট্রন ট্রান্সফার। এখান থেকে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটা বানাবো, CH2 ডাবল বন্ড CH2, এই হাইড্রোজেন দিলাম প্লাস করে। এই যে হাইপার কনজুগেশনটা করলাম, এই কনজুগেশন টোটাল এই সিস্টেমের ক্ষেত্রে 3টে আলফা হাইড্রোজেন থাকার কারণে 3টে হাইপার কনজুগেশন হবে। বোঝার চেষ্টা করো। আমি কিন্তু একটা জিনিস বারে বারে বলছি, আগের দিন বলেছি, আজকে বলছি, হাইপার কনজুগেশন নির্ভর করবে যতগুলো আলফা হাইড্রোজেন আছে তার উপর। তুমি এবারে কাউন্ট করবে, অ্যান্সার দিও। যেটা 1 ডিগ্রি রেডিক্যাল, আলফা হাইড্রোজেন কটা ছিল? 3টে। হাইপার কনজুগেশন আমরা নোট করি 3টে হবে। চলো আইসোপ্রোপাইলে আসি। 2 ডিগ্রি, শুধু শুধু আলফা হাইড্রোজেন কাউন্ট করতে হবে 6টা। তাহলে এর 6খানা আলফা হাইড্রোজেন, তাই 6টা হাইপার কনজুগেশন। 3 ডিগ্রিতে চলে এসো, কটা? 9টা হাইপার কনজুগেশন। তো হাইপার কনজুগেশন আগের দিন শিখিয়েছি, যার হাইপার কনজুগেশন যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। তো এই লজিকেও 3 ডিগ্রি 2 ডিগ্রি থেকে স্টেবল, 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে স্টেবল। পরীক্ষায় এটা ডেসক্রিপটিভে আসবে যে টারশিয়ারি বিউটাইল কেন আইসোপ্রোপাইল বা ইথাইল কার্বোক্যাটায়ন থেকে স্টেবল। দুটো লজিকের যে কোনো একটা অ্যাপ্লাই করা যেতে পারে। একটা বেসড অন ইন্ডাকটিভ এফেক্ট, আরেকটা বেসড অন
হাইপার কনজুগেশন। মাথায় কি ঢুকেছে? সেম প্রশ্ন আগের দিন দেখিয়েছিলাম, আজকেও দেখাবো আরেকবার। তোমরা ড্র করো বেনজিন রিং, বেনজিন রিং এর উপরে CH2 দিয়ে দাও প্লাস। আমি চাইছি তোমরা এই নামটা আমাকে বলো, চলো বলো। বেনজাইল কার্বোক্যাটায়ন। এবার কিন্তু রেডিক্যাল বলে দিও। বেনজাইল কার্বোক্যাটায়ন, এত সুন্দর শিখে গেছো, মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে, বারে বারে আসবে চোখের সামনে, পরীক্ষায় দেখলে হ্যাঁ হ্যাঁ এটা বেনজাইল, হাইয়েস্ট টেবল, এটার নাম বেনজাইল কার্বোক্যাটায়ন। চলো আরেকটা অ্যান্সার দিই। CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 মাথায় প্লাস। চলো এবার এর নাম বলো। অ্যালাইল কার্বোক্যাটায়ন। আমি তোমাদের আগের দিন দেখালাম অ্যালাইলেও রেজোনেন্স হয়, বেনজাইলেও রেজোনেন্স হয়। এখানে কিন্তু হাইপার কনজুগেশন দেখবো না, কারণ কি রেজোনেন্স হয়। বলতে পারো এর রেজোনেন্স আমি দেখাবো আজকে আরেকবার, তাও তোমরা বলো এর রেজোনেটিং স্ট্রাকচার কটা হবে? দুটো। এটাকে আমি করে দেখাবো না, তোমরা করবে? করবে। বলো তো অ্যারোটা কোন দিকে যাবে? অ্যারো সব সময় পজিটিভের দিকে যায়, ইলেকট্রন থেকে আসে আর ইলেকট্রন পজিটিভের দিকে যায়। দেখো আমার অ্যারোটা ফলো করো, এখানকার অ্যারোটা এখানে দেবো। বলতো নতুন যে স্ট্রাকচারটা হবে আফটার রেজোনেন্স, সেটা দেখতে কেমন হবে? এক্সচেঞ্জ হয়ে যাবে, ডাবল বন্ড তার পজিশনকে চেঞ্জ করবে, এই পাই বন্ড চলে যাবে এখানে, এই প্লাসটা থাকবে না, এই কার্বন হয়ে যাবে প্লাস। চলো স্ট্রাকচারটা লেখো। CH2 কার্বনকে করে দিলাম প্লাস, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। এই হচ্ছে আমার অ্যালাইলের স্ট্রাকচার। তোমরা বলবে যে অ্যালাইল কার্বোক্যাটায়নে মাত্র দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়, আহানা ক্লিয়ার? বলো তো বেনজাইলে কটা রেজোনেটিং স্ট্রাকচার হওয়া উচিত? আগের দিন দেখিয়েছি তাই হবে, আমি করে দেখাবো 5টা। একটা করে দেখাই, দেখো একটা করে দেখাই, বাকিটা তোমরা বাড়িতে করো। এটাকে এখানে দিলাম, এটাকে ডাবল বন্ড CH2 করে দাও, এই কার্বন প্লাস হোক, এটা এরকম হোক, এটা একটা স্ট্রাকচার বানালাম। জাকিয়া পরের স্ট্রাকচার আর কি হওয়া উচিত বলো তো? আবার অ্যারো যাবে, এবার কোন পাই বন্ড যাবে? এই পাই বন্ড এই দিকে যাবে, তাহলে এখানকার পাই বন্ড অ্যারো দিয়ে এদিকে দিলাম। নতুন স্ট্রাকচার বানাই, এটা CH2 যেমন আছে তেমন থাকলো, এই পাই বন্ড গেল বলে এখানে পাই বন্ড দিলাম, এটা হয়ে গেল প্লাস। বলতো আরো করবো না স্টপ করবো? মানে আরো হওয়া উচিত না উচিত না? উচিত। নেক্সট বলো তো কোন পাই বন্ডটাকে আনা উচিত? এই পাই বন্ডটাকে আনা উচিত। এই পাই বন্ড আনলে দেখতে হবে এরকম, এটা ডাবল বন্ড CH2 থাক, এটা যা আছে থাক, এখানে আসলো এখানে আসলো। বলতো আর কি করব? লাস্ট স্ট্রাকচার একটাই হবে, এই পাই বন্ডটাকে এখানে আনবো। এই পাই বন্ড যদি এখানে আনি, এটা 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 CH2, আবার আগের জায়গায় দিলাম, শুধু বেনজিনের পাই বন্ড তার পজিশনকে চেঞ্জ করেছে, অল্টারনেট জায়গায় পাই বন্ড হয়েছে। এই টোটাল গুণে দেখো 5খানা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেলাম। তাই বেনজাইলের স্টেবিলিটি অ্যালাইলিক থেকে বেশি। বোঝা গেছে সবার? আচ্ছা এখন আরো কঠিন কার্বোক্যাটায়ন থেকে প্রশ্ন হতে পারে, আমি এক এক করে সব দেখাবো। কার্বোক্যাটায়ন নিয়ে আমাদের সময় যাবে কিছুটা। সহজ হয়েছে? এবার ধরা যাক পরীক্ষায় প্রশ্ন এলো এরকম, আমরা বেনজাইল লিখলাম, একটা লিখলাম বেনজাইল, আরেকটা লিখলাম বেনজাইলই থাকলো, তার এই জায়গাতে দিয়ে দিলাম একটা OCH3, আরেকটা বেনজাইল থাকলো, তার নিচে দিয়ে দিলাম NO2। আমার প্রশ্ন, এই তিনজনের মধ্যে স্টেবিলিটি অর্ডার কিরকম, কার স্টেবিলিটি বেশি কার কম, ভেবেচিন্তে অ্যান্সার করতে হবে। আমি একটু ভাবনা চিন্তাটা শেখাই কিভাবে ভাবতে হয়। তোমরা লক্ষ্য করো, এই সিস্টেমটা তো বেনজাইল, এটাও বেনজাইল এটাও বেনজাইল, বেনজাইল তো সবাই, শুধু ডিফারেন্স কি এর প্যারাতে কিছু অ্যাডিশনাল ফাংশনাল গ্রুপ বা গ্রুপ কোনো কিছু অ্যাটাচড। এবার যে গ্রুপগুলো অ্যাটাচড, এই গ্রুপগুলোর এফেক্ট জানতে হবে। যেদিন তোমাদেরকে আমি রেজোনেন্স পড়িয়েছিলাম, আমি প্লাস আর বলো প্লাস এম বলো যাই বলো শিখিয়েছি, আমরা বলেছিলাম রেজোনেন্স এফেক্ট দু রকমের হয়। কোন কোন গ্রুপ আছে যারা লোন পেয়ার রিং কে দেয়, তাদের এফেক্টটাকে বলা হয়েছিল প্লাস আর এফেক্ট। আবার কিছু কিছু গ্রুপ যারা লোন পেয়ার কে রিং থেকে পাই বন্ডের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানে, ওই এফেক্টটার নাম দেওয়া হয়েছিল মাইনাস আর এফেক্ট। তোমাদের ওই লিস্ট গুলো মনে আছে কারা প্লাস আর কারা মাইনাস আর? তার উপর বেস করে এর স্টেবিলিটি অর্ডারটা আমরা এক্সপ্লেইন করব। বলতো দুটো গ্রুপের নাম বলো যারা প্লাস আর এফেক্ট দেখায়, প্লাস আর বা প্লাস এর দুটো গ্রুপ। ইথাইল, এরা প্লাস, এরা অ্যাকচুয়ালি প্লাস আই দেখায়।
প্লাস আর দেখানোর কন্ডিশন ছিল যে অ্যাটমটা রিং এর সাথে সরাসরি যুক্ত তার মাথায় লোন পেয়ার থাকতে হবে। আমি চলো আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। আমরা এরকম দেখিয়েছিলাম বেনজিন রিং এর উপরে OH দেখিয়েছিলাম, বেনজিনের উপরে NH2 দেখিয়েছিলাম, বেনজিনের উপরে Cl দেখিয়েছিলাম, মনে পড়ছে? NO2 অন্য। অক্সিজেনের মাথায় লোন পেয়ার ছিল, নাইট্রোজেনের লোন পেয়ার ছিল। আমি তো বারে বারে বলেছি লোন পেয়ার যার মাথায় আছে সে লোন পেয়ার রিংকে দেবে, সে দেখাবে প্লাস আর। এটা যদি ধরতে না পারি, বিশ্বাস করো আমার কিচ্ছু করার থাকবে না। পরীক্ষার হলে তোমাকে গ্রুপটা দেখে বুঝে নিতে হবে ও প্লাস আর দেখাবে না মাইনাস আর। আরেকবার রিপিট করি, প্লাস আর দেখাবে কিনা বোঝার উপায় কি? লোন পেয়ার থাকবে। এই আজকে 5বার বলো তো ভাই কথাটা। প্লাস আর দেখাবে তার কন্ডিশন কি? আবার বল কি কন্ডিশন? আবার বল। থাকবে। চলো লোন পেয়ার থাকবে কিনা চেক করি। বলো এখানের গ্রুপ, আমি কিন্তু কোথাও লোন পেয়ার লিখিনি, ইচ্ছে করে লিখি। তোমাদের বলতে হবে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে না? আছে। তাহলে লোন পেয়ার যদি থাকে তাহলে এরা তো রিং এ ইলেকট্রন দিয়ে রেজোনেন্স করবে। এই এফেক্টটাকে আমরা বলবো প্লাস আর এফেক্ট। এবার ভাবো ইলেকট্রন দিলে কি হয়, অ্যাটেনশন দাও। এই কার্বনের মাথায় যেহেতু প্লাস, ও চাইছে ওকে কেউ ইলেকট্রন দিক। আর OCH3 এই কাজটাই তো করে, ও নিজের লোন পেয়ার এঁকে দেয়, ফলে এই পাই বন্ড গুলো ওর দিকে যাবে। বলতো স্টেবিলিটি বাড়া উচিত না কমা উচিত? বাড়া উচিত। যে প্রসেসে তুমি শুধু দেখবে, যে প্রসেসে এই পজিটিভ ইলেকট্রন পায়, যদি কোনো প্রসেসে এই পজিটিভ ইলেকট্রন পায় ওর স্টেবিলিটি অবশ্যই বেশি। তার মানে বেনজাইলের থেকে এই কার্বোক্যাটায়ন অবশ্যই বেশি স্টেবল। কেন বলতো স্টেবল? তুমি বলবে স্যার এর প্যারাতে যে গ্রুপটা আছে সে প্লাস আর এফেক্ট দেখায়, ইলেকট্রন ডেনসিটি ও এর উপরে পজিটিভ চার্জটাকে বেশি বেশি করে ইলেকট্রন দিয়ে স্টেবিলাইজ করছে, তাই এর স্টেবিলিটি বেনজাইলের থেকে বেশি। বুঝতে পারলাম? এবারে চলে আসি NO2। NO2 কথা কে যেন বললো এদিকে, আহানা কি তুমি বললে NO2? NO2 গল্প শোনো, NO2 গল্প আমি তোমাদের শুনিয়েছিলাম। NO2 স্ট্রাকচারটা দেখলেই তোমার মাথায় ঢুকবে N ডাবল বন্ডেড O কোঅর্ডিনেট বন্ডেড O। নাইট্রোজেন বন্ড করে আছে 4টা। তাহলে নাইট্রোজেনের মাথা লোন পেয়ার আছে, এক্সপেক্ট করো। কেন এক্সপেক্ট করো না? হ্যাঁ নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, তো 4 হয়ে আছে মানে তো লোন পেয়ারটা দিয়ে দিয়েছে অলরেডি। নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়েই তো অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করেছে, ওর আর কোনো লোন পেয়ার নেই। তাই এর পক্ষে প্লাস আর দেখানো সম্ভবই না। ও কি করে? মাইনাস আর দেখায়। এবারে ভাবি একটু, বোর্ডের দিকে তাকাও। এই বেচারা এমনিতে পজিটিভ, নাইট্রো আবার ওর কাছ থেকে ইলেকট্রন নিজের দিকে টানছে, তাহলে ও খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে, লেস স্টেবল। এই জন্য এটা বেনজাইলের থেকেও কম স্টেবল। আমি তো শুধু এইভাবে বলি, দেখো খুশি না অখুশি? ওকে ইলেকট্রন দিলে খুশি, স্টেবল। ওর কাছ থেকে ইলেকট্রন দিলেও অখুশি, তাই ও লেস স্টেবল। আমি জানি না তোমরা বুঝতে কি, বোঝা উচিত, এর চেয়ে সহজ করে তো বলা যাবে না। আরেকবার রিপিট, এদের তিনজনের মধ্যে স্টেবিলিটি অর্ডার করে দেখাও। 1 2 3 করে দেখাও এদের তিনজনের মধ্যে স্টেবিলিটি অর্ডার। হাই স্টেবল কে? 2, মাঝখানে একটা হাই স্টেবল, দেন কে? 1, দেন কে? 3। এটা একটা টাইপ। এই টাইপ কিন্তু অনেক রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। আমি ধরো OCH3 দিয়েছি, পরীক্ষায় OCH3 দিল না, তার জায়গায় হয়তো মিথাইল দিল। তো লজিক একই, দেখবো প্লাস আর দেখাচ্ছে নাকি মাইনাস আর দেখাচ্ছে। যদি প্লাস আর দেখায় স্টেবিলিটি বাড়াবে, যদি মাইনাস আর দেখায় স্টেবিলিটি কমাবে। এবার ছাত্র হিসেবে তোমাদের কি করণীয় জানো? এই যে আমি একটা পয়েন্ট দেখালাম যে এই পয়েন্টে স্টেবিলিটি হয়, এইরকম প্রশ্ন বই থেকে খুঁজে খুঁজে দেখতে হবে, একা একা করতে হবে, পারো কি পারো না দেখতে হবে। টিচারের কাজ কিন্তু সহজ, ছাত্রদের কাজ অনেক কঠিন। আমি তো একটা প্রবলেম ডিসকাস করলাম, তোমার কাজ হবে এরকম 10টা প্রবলেম বই থেকে খুঁজে বের করে করা। যদি পারো করতে তবে ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ। আমরা তো প্রবলেম তোমাদের দিয়েও দিই, ওগুলোই বাড়িতে বসে বসে করবে, কিন্তু করতে হবে, না হলে তুমি বুঝবে না যে পরীক্ষা তুমি ধরতে পারবে। না দেখো এবার আরেকটা স্টেবিলিটি অর্ডার দেখাবো। দেখো এটা আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচের প্রবলেম। এটা CH3 CH2 প্লাস, চলো এটা করো। এই কার্বোক্যাটায়নটার কি নাম? ইথাইল কার্বোক্যাটায়ন, গুড। CH2 ডাবল বন্ড CH2 প্লাস। এটা অ্যাকচুয়ালি ইথিলিন থেকে বানিয়েছি, অ্যালকিন থেকে বানিয়েছি। এটা অ্যালকেন থেকে বানিয়েছি, এটা অ্যালকিন থেকে বানিয়েছি। আর একটা, এটাও খুব পরীক্ষায় আসে, এটা অ্যালকাইন থেকে বানিয়েছি।
তোমরা লক্ষ্য করো এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে তুমি ডিগ্রি ওয়াইজ এদেরকে ক্লাসিফাই করতে পারবে না। যদি বলি ডিগ্রি, প্রত্যেকটা ডিগ্রি তো একই একই না, 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি সবাই? এটা একটা কার্বনের সাথে যুক্ত। এখানে প্লাস আর মাইনাস আর এর কোনো গল্প নেই, কারণ বেনজিন রিংটাই নেই। আমার প্রশ্ন, এদেরও স্টেবিলিটি অর্ডার আসতে পারে। বোর্ডসে এটা খুব আসে, সোজা প্রশ্ন বোর্ডসের জন্য এটা। নাম্বার অফ বন্ডস, তাহলে কে স্টেবল তুমি বলো, কে স্টেবল? এটা স্টেবল বেশি, কেন গো? হ্যাঁ, লেস ইলেকট্রন শেয়ার করতে হচ্ছে। অ্যাকচুয়ালি উত্তর তোমাদের ঠিক হয়ে গেছে, উত্তর ঠিক, যে এর স্টেবিলিটি এর থেকে বেশি, এর স্টেবিলিটি এর থেকে বেশি, কিন্তু লজিকটা হয় স্যাচুরেশন বেশি। স্যাচুরেশন বেশি? না 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 না, লজিকটা এটা না, লজিকটা শুনে নাও, পরীক্ষায় এটা লিখতে হবে তোমাকে। লজিকটা আমরা দেব বেসিস অন হাইব্রিডাইজেশন। কিরকম বলতে পারো, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত? অর্গানিক কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন শেখার শর্টকাট বুদ্ধি কি? sp2 না, sp2 না, আমি কিন্তু কার্বোক্যাটায়নকে বলিনি, আমি পাশে কার্বনটাকে বলেছি sp3। যারা যারা sp3 বললে, কিভাবে বললে? মনে ছিল বললে হবে না, একদম। লজিকটা হচ্ছে, যদি কোনো কার্বনের সাথে একটাও পাই বন্ড না থাকে, সব বন্ড সিগমা হয়, তবে ও sp3। কেন জানো, আমি চাই সবার একটু মাথায় থাকুক, পরীক্ষা যে কি আসবে কে জানে, শুধু মুখস্থ বললে হবে না, বুঝে বলতে হবে। এবার আসো, এই কার্বনটার হাইব্রিডাইজেশন বলো। sp2। কেন sp2? একটা পাই বন্ড আছে, এই তো ধরে নিয়েছে, আর ভুল হবে না, ধরে নিতে হবে একটা পাই বন্ড আছে sp2। চলো, এই কার্বনটার হাইব্রিডাইজেশন sp। তাহলে নেক্সট দিন যদি আমি প্রশ্ন করি, আর কিন্তু কেউ বলবে না স্যার মুখস্থ ছিল, এই ছিল লজিক। স্যার পাই বন্ড আছে দুটো sp, একটা পাই বন্ড আছে sp2, কোনো পাই বন্ড নেই sp3। এবার নেক্সট প্রশ্ন, অ্যাটেনশন দিও। যে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন আছে, বলতে পারো এখানে এস ক্যারেক্টার কত পার্সেন্ট আছে? কেমিক্যাল বন্ডিংয়ে বলেছিলাম কথাটা, ক্যারেক্টার, এস ক্যারেক্টার। না জানলে ভয় নেই, বিষয়টা এরকম, পি আর এস মিলে, হ্যাঁ 25%। ভেরি গুড। কি করে বললে আজিয়ান, বল। যেহেতু চারটে আছে, দেখো না, এস আর পি মিলে টোটাল অরবিটাল কটা? চারটে। চারটের মধ্যে একটা এস, তাহলে পার্সেন্টেজ কত? 25। সবাই শুনে নাও, এখানে এস ক্যারেক্টার 25। চলো sp2 তে এস ক্যারেক্টার বলো। 33.3%। এখানে এস ক্যারেক্টার 33.3%। লাস্টেরটা sp তে 50%। এখন এই ক্যারেক্টারের গল্পটা কি? সবাই অ্যাটেনশন দিও, ক্যারেক্টারের গল্পটা কি বলো তো? এস আর পি এর মধ্যে সাইজে ছোট কে? এস। তো যে অরবিটালের এস পার্সেন্টেজ বেশি, সেই অরবিটালটা বেসিক্যালি ছোট। বুঝলাম কথাটা? বলো কি বলছি? যে হাইব্রিড অরবিটালে এস পার্সেন্টেজ বেশি, সে অরবিটালটা সাইজে ছোট। তুমি দেখো এই যে তিনজনের মধ্যে এস ক্যারেক্টার ম্যাক্সিমাম কোথায় আছে? নিচেরটা। তার মানে এই অরবিটালটা সাইজে ছোট, সাইজে ছোট হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। বুঝলাম? বলো, রিপিট করো। সাইজে ছোট হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এমনও প্রশ্ন পরীক্ষায় দেয়, এই তিনটে কম্পাউন্ড দিয়ে জিজ্ঞেস করবে কোন কার্বন মোস্ট ইলেকট্রোনেগেটিভ, এই কার্বন, এই কার্বন নাকি এই কার্বন, নিচেরটা। এবার যদি বলে চলো ভাই বলো তো কেন এই কার্বন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার এক্সপ্লেনেশন কি? গুছিয়ে বলো, বাংলায় বলো। এস ক্যারেক্টার বেশি, এস ক্যারেক্টার বেশি হলে সাইজে ছোট হয়, সাইজে ছোট মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তোমরা সবাই জানবে ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, কারণ কি ফ্লুরিন তো ছোট, সাইজে ছোট। তাহলে একটা জিনিস বোঝাই, আমরা যে কোনো কার্বন দেখে দেখে তার ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কার কম বুঝে ফেলতে পারি। এবার বোর্ডের দিকে, এই কার্বনটা হচ্ছে প্লাস, ওর ইলেকট্রন দরকার না দরকার না? দরকার। এর পাশে যে আছে সে আবার হাইলি ইলেকট্রোনেগেটিভ, তো ওর কাছ থেকে ও ইলেকট্রন টানছে, খুশি না অখুশি? অখুশি। মাথায় ঢুকছে? সবচেয়ে বেশি অখুশি ও, কারণ ওর সাথে যে আছে সে তো ওর কাছ থেকে সব ইলেকট্রন নিয়ে নিচ্ছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ। এ তার তুলনায় কম নিচ্ছে, আর এ তো নিচ্ছেই না, বরং ও ইলেকট্রন পুশ করে। সবাই জানে মিথাইল প্লাস আই দেখায়, তার মানে এদের তিনজনের মধ্যে সব থেকে খুশি ও, তারপরে ও, তারপরে ও। তাহলে এক্সপ্লেনেশনটা কি দিয়ে দিলাম? ইলেকট্রোনেগেটিভিটি, হাইব্রিডাইজেশন, এস ক্যারেক্টার। সরাসরি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। এরপরে যদি গুছিয়ে না লিখতে পারো, তাহলে আমি সারেন্ডার করবো যে আমি আর পারবো না বোঝাতে। কিন্তু আমার ধারণা এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বাড়িতে গুছিয়ে লেখা উচিত। পারবে কিনা হিরা, তুমি এটা বোঝাতে পারবে সুন্দর করে গুছিয়ে? একদম কনফিডেন্ট? তুমি আমাকে বলো এর এ কেন সব থেকে বেশি আনস্টেবল?
এখানে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি বেশি। ঠিক আছে, হ্যাঁ। এস ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে, না না, ওকে বলতে দাও না, বলতে দাও। সাইজে সবচেয়ে ছোট হবে, হ্যাঁ, যেহেতু ছোট হবে তাই ডেফিনেটলি বেশি হবে, গুড, তাই আনস্টেবল হবে। তাই আনস্টেবল। বুঝিয়ে দিয়েছি। সব থেকে স্টেবল কে এদের মধ্যে? এটা সব থেকে স্টেবল। বুঝে গেছি। Okay. আরেকটা ফ্যাক্টর, স্যার তারপরে এক্স অরবিটালের শেপটা বলতে পারবেন? এর অরবিটালের শেপ তো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, গোল, বলের মতন দেখতে একদম এস অরবিটাল। আচ্ছা, এবারে আমি আরেকটু কঠিন সেকশনে ঢুকবো, একটু কঠিন জায়গায় ঢুকতেই হবে। এইটুকু অব্দি বোর্ডস এর জন্য ছিল, এবার একটু যেই জন্য আসে। আচ্ছা, যেইতে এই দুটো কার্বোক্যাটায়ন নিয়ে নাও প্লাস দাও, বলো এই কার্বোক্যাটায়নটার কি নাম? ফটাফট বলবে, বেনজাইল কার্বোক্যাটায়ন। বা আমি যদি এটাকে এভাবে বলতে চাই, সবাই তাকিও বোর্ডের দিকে। হ্যাঁ, ডাইরেক্ট লাগছে। দাও বন্ধ করে দাও, ডাইরেক্ট লাগছে বন্ধ করে দাও, তাকাও। তো এর নাম বেনজাইল কার্বোক্যাটায়ন। এবার আমরা বেনজাইল কার্বোক্যাটায়ন কি করে বানিয়েছি দেখো বোর্ডের দিকে। এই কেউ কথা না, তোমাদের মজা লাগছে না পড়াটা? মজা লাগা উচিত, তাহলে অ্যাটেনশন দাও। আমরা কি করে এটা বানাই? মিথাইলের একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি আমি ফিনাইল দেই তবেই তো এটা হয়। ফিনাইল মানে কিন্তু এই রিংটা। আমরা এটাকে বলতে পারি ফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। দেখো নামটা কি বললাম, একটা কার্বন থাকলে ওকে মিথাইল বলে, আমি হাইড্রোজেনের জায়গায় ফিনাইল গ্রুপ দিয়েছি, তাই নামটা কি দিলাম? ফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। আমি নেক্সট করলাম কি, একটা হাইড্রোজেন আরো সরালাম, একটা হাইড্রোজেন আরো সরালাম, বেনজিনের পাই বন্ড গুলোকে না দিয়ে গোল দিলাম, পরে শেখাবো গোল দেয়া যায়। এই নামটা আমি যে কনসেপ্টটা মাত্র দিলাম সেইভাবে এটা বলার চেষ্টা করো, দেখি এর কি নাম। ডাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। বুঝে গেছি। আরেকটা স্ট্রাকচার লিখবো, সি মাথায় প্লাস, এখানেও একটা বেনজিন রিং, এখানেও একটা বেনজিন রিং, এখানেও একটা বেনজিন, তাহলে এর কি নাম হবে? ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে নাম শিখিয়ে দিলাম, সব চেষ্টা করছি তোমাদের শেখানো। এবার বলতে পারো বেনজাইল কার্বোক্যাটায়ন যখন রেজোনেন্স করেছিল এর কটা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছিলাম? 5টা। সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে দুটো যেহেতু রিং আছে, এর রেজোনেটিং স্ট্রাকচার 10টা, এর রেজোনেটিং স্ট্রাকচার 15টা। আমরা কি শিখিয়েছিলাম? রেজোনেন্স যার যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। এই তিনজনের স্টেবিলিটি অর্ডার পরীক্ষা আসবে, পারবো না? করে করে ফেলো ফটাফট। এই কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তারপরে এটা, তারপরে এটা। তার মানে ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন 15টা রেজোনেটিং স্ট্রাকচার হয় বলে ও সব থেকে বেশি স্টেবল। ছাড়বো? ইজি। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আচ্ছা, এবারে আরেকটা ঝামেলা জায়গায় ঢুকবো। কেউ কি বলে গো? হ্যাঁ, মুখ ঢেকে বলে না, ও চায় আমার কাছে যাতে না পৌঁছায় কথা, কিন্তু আমি শুনে ফেলি না। কোথায় একটা আমার কাছে পৌঁছে, এসি হওয়ার দিক থেকে দিয়ে আসে না, নিয়ে চলে আসে আমার কাছে। না তাকাও, এবার একটা কার্বোক্যাটায়ন লিখবো, 7 মেম্বার রিং ড্র করো। 1 2 3 4 5 6 7, 7 মেম্বার রিং ড্র করো। অল্টার করে করে পাই বন্ড দাও, এই কার্বনটাকে প্লাস করো। এটা পুরোটা আজকে ক্লিয়ার হবে না, এটা অ্যারোমেটিসিটি যখন পড়াবো তখন ক্লিয়ার হবে। আজকে শুধু জেনে নাও, অ্যারোমেটিক যখন পড়াবো তখন একটা ডিটেলসে আলোচনা করবো। এর আইউপিএসি নাম বলি, হ্যাঁ, বোর্ডের দিকে তাকাও। যদি এই পজিটিভ চার্জটা না থাকতো, যদি না থাকতো তোমরা কেটো না, আমি পরে পজিটিভ চার্জ আবার দেব। যদি পজিটিভ না থাকতো এর আইপিএসি কেউ ট্রাই করবে? 7টা যে রিং আছে, রিং এ 7টা কার্বন আছে, সাইক্লো, হেপ্টা, হেপ্টা, 1,3,5 ট্রাই এডি, তাই তো? ফাইন। সাইক্লো হেপ্টা 1,3,5 ট্রাই ইন। এবার দাঁড়াও,
যেহেতু এখানে প্লাস দিয়েছিলাম, এবার আমি বলি সাইক্লোহেপ্টা 1,3,5 ট্রাই ইনাইল কার্বোক্যাটায়ন। কিছু চেঞ্জ করিনি। ট্রাই ইন বলেছিলে তোমরা, আমি ইন না বলে ইনাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, যদি আমি CH3 মাথায় প্লাস করতাম, আমি এটা তো এর কাছ থেকে পেয়েছিলাম। এর নাম আমরা কি বলেছিলাম? মিথেন। এর নাম কি বলেছিলাম? মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে ভাবো মিথেন থেকে কি করে কার্বোক্যাটায়নটা বলতাম? মিথেনের অ্যালকেনের এনটাকে বাদ দিতাম, YL জুড়তাম, তাই মিথেন থেকে পেয়েছিলাম মিথাইল। আর কার্বোক্যাটায়ন তো লাস্টে কার্বোক্যাটায়ন। এবার এটা কি ছিল? সাইক্লোহেপ্টা 1,3,5 ট্রাই ইন। স্টপ, এবার ইন তো না, ট্রাই ইনাইল কার্বোক্যাটায়ন। কঠিন নাকি? সবাই ঘাবড়ে যায় আগে। নামটা আবার বলো। সাইক্লোহেপ্টা 1,3,5 ট্রাই ইনাইল কার্বোক্যাটায়ন। আবার বলো। সাইক্লোহেপ্টা 1,3,5 ট্রাই ইনাইল কার্বোক্যাটায়ন। এবার এত কষ্ট করাবো না তোমাদেরকে। এর একটা কমন নেম আছে, এটাকে বলে ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন, খুব ফেমাস। যদি লাস্ট 30 বছরের নিটের প্রশ্ন যেই প্রশ্ন খোলো, এটা কমসে কম 5 বার এসেছে এই প্রশ্নটা। এর নাম ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন, খুব ফেমাস কার্বোক্যাটায়ন ট্রপিলিয়াম। লিখেছো ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন? আচ্ছা, এই কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল। ইভেন এই সিস্টেমটার মধ্যে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার বলেছিলাম? এই কল্পনা, এই সিস্টেমটায় কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার বলেছিলাম? 15টা। এর যদি রেজোনেন্স করি, এর না এতগুলো রেজোনেন্স হবে না, 15টা হবে না। কি হতে পারে? সবাই বোর্ডের দিকে তাকিও। এই পাই বন্ডটা এখানে যেতে পারে, এই পাই বন্ডটা এখানে যেতে পারে, তখন এই জায়গায় পাই বন্ড হবে, এখানে একটা প্লাস হবে। এই পাই বন্ড এখানে যাবে, এখানে প্লাস হবে। এই পাই বন্ড এখানে আসবে, এখানে প্লাস হবে। এইরকম করে করে না এই রেজোনেন্স অদ্ভুত। এ করতেই থাকবে, করতেই থাকবে, করে করে ওরা প্লাস লিখে মাঝখানে আমরা এরকম একটা গোল দেব। যখন অ্যারোমেটিক পড়াবো তোমরা লক্ষ্য করে দেখবে, খানিকটা বেনজিন তো তোমরা পড়েছো, বেনজিনের স্ট্রাকচার জানো, এরকম অল্টারনেট সিগমা পাই থাকে। এবং বলে রাখি, এই পাই বন্ড এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, এটা এখানে যেতে পারে। তারপরে ডাবল বন্ড গুলোকে আমরা অল্টার করে করে এরকম দিই। এই প্রসেসটা এত স্পিডে হয়, মানে এই পাই বন্ড আবার এখানে, এটা আবার এখানে, এটা আবার এখানে, এটা এই কনভার্সন এত তাড়াতাড়ি ঘটতে থাকে। আমরা বেনজিনকে মাঝখানে একটা গোল দিই। মাঝখানে যদি কোনো রিং এর এরকম গোল দেখো, এর মানে কি জানো? রেজোনেন্স। প্লাস এর আরেকটা বড় মানে আছে, এর মানে রেজোনেন্স তো অবশ্যই এখানে। হ্যাঁ, এরা এত ফাস্ট করে, এত ফাস্ট করে। ধরা যাক এই মোবাইলটা বেনজিন রিং, ধরলাম এই মোবাইল বেনজিন। তো বেনজিন রিং এর ধরে নাও এই টার্মিনাল গুলো সব কার্বন, এর ওপরে পাই ইলেকট্রনস আছে, এরা এত স্পিডে মুভ করছে, মুভ করতে করতে এরা না একটা পাই ইলেকট্রন ক্লাউড বানায়। কি বানায়? পাই ইলেকট্রন ক্লাউড। ক্লাউড মানে ধরে নিতে পারো এরা একটা লেয়ার ক্রিয়েট করে, পাই ইলেকট্রনের লেয়ার ক্রিয়েট করে। ফলে বেনজিন কিন্তু অন্যান্য রিএজেন্ট দ্বারা এত সহজে এফেক্টেড হয় না, তাকে প্রোটেকশন দেয় হচ্ছে এই পাই ইলেকট্রন ক্লাউড। এইরকম রিং ক্লাউড যদি কোনো সিস্টেমে পাই, ওই সিস্টেমকে বলে অ্যারোমেটিক সিস্টেম। আরেকবার বলি, আপাতত এটা কিন্তু এখন ক্লিয়ার হবে না, আমি আগেই বলেছি। এটা কবে ক্লিয়ার করবো? যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়াবো, তখন একদম লাস্টের দিকে। আমি আরেকবার বলি, তোমরা যদি দেখো কোন সিস্টেমে একটা রিং আছে, সেই রিং এর মধ্যে পাই ইলেকট্রনস গুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, মুভ মানে রেজোনেন্স করে বেড়াচ্ছে, তাহলে ওরা এদের মধ্যে একটা পাই ক্লাউড বানাবে, যেমনটা বেনজিনে হয়। এই পাই ক্লাউড যেখানে তৈরি হবে তারা হাইলি স্টেবল, ওদেরকে আমরা বলি অ্যারোমেটিক। ওদের রেজোনেন্স আনকাউন্টেবল, রেজোনেন্স কাউন্ট করা যাবে না। কেন? ও সারা জীবন তো ঘুরেই বেড়াচ্ছে, কত কাউন্ট করবো? এখানে যেমন 15টা, ওকে ফাইন, 15টা রেজোনেটিং স্ট্রাকচার, এই রেজোনেন্স আনকাউন্টেবল। রেজোনেন্স এখানে গোনার প্রয়োজনই নেই। তুমি যখনই দেখবে সাইক্লিক রিং কারেন্ট আছে, কোনটাকে সাইক্লিক রিং কারেন্ট বলছি বলতো? রিং এর উপরে পাই ইলেকট্রন গুলো এরকম ঘুরে বেড়ানো লেয়ারটা, ওই লেয়ারটাকে বলছে সাইক্লিক রিং কারেন্ট। এই রিং কারেন্ট যদি থাকে, অন্য কারোর সাথে ওর কম্পারিজন আসবে না, এটা সব থেকে স্টেবল হবে। পরীক্ষায় অনেকবার এসেছে এই কার্বোক্যাটায়ন আর এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি চাইছে। তুমি যদি একবার চোখে পড়ে ট্রপিলিয়াম, অন্যদিকে তাকিও না, ওটা অ্যান্সার।
রিং কারেন্ট বললাম, সাইক্লিক রিং কারেন্ট। তাহলে ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন তার মূল কারণ কি বলতো? অ্যারোমেটিসিটি। যে ও অ্যারোমেটিক, অ্যারোমেটিক যাওয়ার দরকার নেই এখন, তুমি বলবে একটা রিং কারেন্ট ওর মধ্যে আছে, তার জন্য এতটা স্টেবল। ছেড়ে দিই। তাহলে আপাতত যতগুলো কার্বোক্যাটায়ন তোমাদেরকে দেখালাম তাদের মধ্যে সব থেকে স্টেবল কাকে দেখালাম? জোরে নাম বলো। ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন। কত মেম্বার রিং?